একটা কথা তো কইতে মন চায়। আমাদের সমাজের মধ্যে কিছু নামধারী আলেম আছে যারা সঠিক পথে আছে, আমি তাদের কথা বলি না, কেউ ভুল বুঝবেন না। নামধারী কিছু আলেম আছে। বাদশাহ শাহজাহানের ইতিহাস আপনারা সবাই জানেন। সে মমতাজকে ভালোবাসতো, যার জন্য তাজমহল বানাইছে ভারতের আগ্রায়। কি ওহন আমার এক পোলা গিয়া উঠছে। হ্যাঁ, আমার পোলাবানের অভাব নাই তো। যে দিক দা শান্ত থাকে ও দিক দাই পাঠাই দেই যা। আর আপনাকে মতো এরকম 1 বছর লাগে না তো। আমার তো লগে লগে কারেন্ট। আমার 5 ডাক্তার লেঙ্গুর আছে। যখন পোলাপান দরকার হয় মার্গ দিয়া ঢুকাই দেই, একটা টান মারলেই ঝরঝরাইয়া পরে পইরাই আমার আব্বা ডাকে। আমি তখন পাঠাই দেই, তুই এই এলাকায় যা, তুই ওই এলাকায় যা। আপনাকে মতো এরকম বৎসর বইরা বোঝা পাইতে হয় না। বাদশাহ শাহজাহান মমতাজ মারা গেল, 13 নম্বর সন্তান মতান্তরে 14 নম্বর সন্তান জন্ম দিতে গিয়া মমতাজ মারা গেল। এই মমতাজও ছিল কিন্তু আরেকজনের বউ। তার ঘরে একটা মেয়ে ছিল, নাম ছিল তার জাহানারা। খুব খেয়াল করে শুনবেন, এটা কিন্তু কোনো কোরআন হাদিস কিতাব না, এটা হলো ইতিহাস। এই জাহানারাকে দেখতে ঠিক মমতাজের মতো দেখতে ছিল। এখন বাবাই তো আর মেয়েকে বিয়ে করতে পারে না, পারে না। তখন তার দরবারের কিছু আলেম নামের চামচা ছিল, এদেরকে ডাক দিল। কি, এই যে গাছ লাগায় সে কি সেই গাছের ফল খাইতে পারবো? এরা ফতুয়া দিল, হ, যার গাছের ফল সে তো খাইতে পারবই। এই যে পারবো কইয়া দিল, এই কারণেই বাবা হইয়া মেয়েকে সম্ভোগ করলো। সেই সম্ভোগের বলি হইল জাহানারা। আপন বাবা আপন মেয়ের সাথে এই কাজটি করলো দিনের পর দিন। এগুলো এখনো কিন্তু এই যে ইউটিউবের মধ্যে অনেক সময় এই ঘটনাগুলো ঘটতেছে, চলে আসে। এরা কারা? এরা হইল আমার একেবারে নিকটতম বন্ধু বান্ধব। আমি তো আছি এগুলো, বুঝলেন নি? যাক, আর কিছু বলবো না।